ইসরায়েলি সামরিক বাহিনীকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় জাতিসংঘের বিরুদ্ধে চটেছে তেল আবিব। শিশুদের উপর বর্বরতা চালানোর দায়ে আইডিএফ-এর উপর কড়াকড়ির এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংক্রান্ত বিশেষ প্রতিবেদন উত্থাপন করা হবে নিরাপত্তা পরিষদে। এই ঘটনায় ক্ষোভ জানিয়ে জাতিসংঘ মহাসচিবকে সন্ত্রাসবাদে উৎসাহদাতা হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েল। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি। জাতিসংঘের স্কুল মানেই নিরাপদ আশ্রয়। সেই স্বস্তিতেই ঠাঁই নিয়েছিলেন হাজারো গাজাবাসী, কিন্তু সেখানেও হামলায় দ্বিধা করেনি ইসরায়েলি বহর। গেল বৃহস্পতিবার নুসাইরাত ক্যাম্পের এই ভবনে ছোড়া মিসাইলে প্রাণ যায় নারী শিশুসহ অন্তত 40 জনের। এ ঘটনায় তীর্যক সমালোচনায় বিদ্ধ ইসরায়েল। তদন্ত এবং হামলার তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। সে উত্তেজনার মধ্যেই ইসরায়েলের ওপর কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিল জাতিসংঘ। গাজার শিশুদের হত্যার দায়ে ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। এ সংক্রান্ত একটি প্রতিবেদন 18 জুন নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। চলমান হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিশুরা। 10% শিশুই খাদ্য সংকটে ভুগছে। এরই মধ্যে জাতিসংঘের স্কুলে হলো ন্যাক্কারজনক হামলা। নুসাইরাত ক্যাম্পের ওই আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্তে তেলেবেগুনে জ্বলে উঠেছে নেতানিয়াহু প্রশাসন। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জানান এটি পুরোপুরি পক্ষপাতমূলক। এটা লজ্জাজনক সিদ্ধান্ত। ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নৈতিক বহর। এক ব্যক্তির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি হামাসের সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন। তিনি ইহুদিদের প্রতি ঘৃণা পোষণ করেন। গাজা কর্তৃপক্ষের হিসেবে গেল 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি আগ্রাসনে উপত্যকায় প্রাণ ঝরেছে 15,000-এর বেশি শিশুর। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।